শুরুতেই সতর্ক করে দিচ্ছি, আপনারা যারা এই ভিডিওটি দেখতে শুরু করেছেন, এই ভিডিওর ডিউরেশন হচ্ছে 21 মিনিট 34 সেকেন্ড। মানে বুঝতে পারছেন কতটা লং। তাই অবশ্যই সময় হাতে নিয়ে ফ্রি হয়ে তারপরে ভিডিওটি অন করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন। অবশ্যই ভিডিওটি একটুখানি দেখে আপনারা আইডিয়া তো করেই ফেলেছেন এটি কার বার্থডে এবং কেন আমরা এই ভিডিওটি আপলোড করছি। 7ই নভেম্বর 2024 সাল সন্ধ্যা 6টা 45 মিনিটে সিরহান আমাদের মাঝে চলে এসেছিল। আর আজকে ওর 1 বছর পূর্ণ হয়েছে। আল সিরহান হোসেন প্রাপ্তর এই শুভ জন্মদিনটাকে সুন্দরভাবে স্মৃতি ধরে রাখার জন্যই আমাদের স্বল্প চেষ্টা। যেহেতু সিরহান ঢাকাইয়া বংশধর বিলং করে, তাই একটু ঢাকাইয়া রীতি অনুযায়ী ওর দাদি ওর নানি সুন্দরভাবে ওকে কাঁচা হলুদ লাগিয়ে দিচ্ছিল। এখানে আমরা তো সবাই জানি প্রাকৃতিক রূপচর্চার জন্য কাঁচা হলুদ কতটা ইম্পর্টেন্ট। তাই এটাকে কেউ কুসংস্কার মনে করবেন না। খুব সুন্দরভাবে যদি ভাবেন তাহলে এটা একটা আনন্দেরই প্রতিচ্ছবি। আর আপনারা তো জানেনই কাঁচা হলুদের গুণাগুণ কিন্তু অনেক বেশি। তাই শরীরের জন্য যদি আপনারা কাঁচা হলুদ ব্যবহার করেন, অবশ্যই চেষ্টা করবেন সাথে একটু নিম পাতা নিয়ে নেওয়ার জন্য। আর নিম পাতা আর কাঁচা হলুদের কম্বিনেশনে তৈরি হয় খুব সুন্দর একটা প্রাকৃতিক রূপচর্চার উপাদান। হলুদ মেখে তো আমার ছেলে খুবই খুশি, খুবই আনন্দিত, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন 3 বার করে। আপনারা সবাই আমার এই গাদ্দু বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ও বড় হয়ে খুব সুন্দরভাবে ওর নিজের চিন্তা ধারণা পরিচালনা করতে পারে, খুব ভালো মনের একজন মানুষ হয়, নৈতিকতার সাথে ওর জীবনটা যেন পরিচালনা করতে পারে এবং ওর যেন নেক হায়াত আল্লাহ দান করে। এতটুকু আপনারা যদি দোয়া করেন, এতেই আমার কাছে ওর জন্য উপহার চলে আসবে। রীতিনীতি শেষ করার এই পর্যায়ে রান্নাও বসিয়ে দিয়েছিল মা। এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছে ওর দাদি। মায়ের হাতে হঠাৎ করে কবজিতে ব্যথা শুরু হওয়ায় মা রাতে পারছিল না, অর্থাৎ সে উপকরণগুলো সবকিছু মিশিয়ে দিলেও নাড়ানাড়ির ক্ষেত্রে এখানে সাহায্য করছে সিরহানের নানি। তো সিরহানের নানি নাড়াচাড়া হেল্প করাতে মার একটু ভালোই উপকার হয়েছে। উফ, কি সুন্দরই না লাগছে না। রান্নাটা কমপ্লিট যখন হচ্ছিল ধীরে ধীরে আমাদের কিন্তু মনটাই আনন্দে ভরে যাচ্ছিল যে কখন বিরিয়ানি খাবো। যাই হোক, এ পর্যায়ে সিরহানকে রেডি করে নিয়ে আসলাম। আর এই তো ঘরোয়া অনুষ্ঠানে বেশি কিছু করি না, নিজেদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরে রেডি হয়ে গিয়েছিলাম। ওর বার্থডে থিম ছিল ব্ল্যাক, হোয়াইট, গোল্ডেন, রেড। বাচ্চাটার 1 বছর হলেও ওর বদঅভ্যাসগুলো এখনো যায়নি। ও এখনো মানুষ দেখলে কান্নাকাটি করে, অপরিচিত কারোর কাছে তো যেতেই চায় না। এছাড়া ওর মা বাবা দাদা দাদি ছাড়া অন্য কারোর কোলে বেশিক্ষণ ও স্টে করবেই না। এখানে সবাই ফটো সেশন করে নিচ্ছিল যে যার মতো করে। ফটো সেশনের এই পর্যায়ে আমার আব্বু তো খুবই ব্যস্ত হয়ে গিয়েছে, কখন কেক কাটা হবে। সে অনেক ব্যস্ত একজন মানুষ, তার ছুটি চাই। কিন্তু আজকে আর আব্বুকে ছুটি দেওয়া হলো না। আজকে দেরি হোক তারপরও এখানেই থাকতে হবে বলে তাকে বসিয়ে রাখা হলো। এই তো হ্যাপি বার্থডে টু সিরহান প্রাপ্তর কেক চলে এসেছে। এরই মাঝে আমরা এখন সবাই রেডি হয়ে নিচ্ছিলাম কেক কাটবো বলে। কিন্তু ওই যে সিরহান তো বেশি মানুষ দেখলে কান্নাকাটি করে, আর কান্নাকাটির এই পর্যায়ে আব্বা একটু ওকে ঠান্ডা করার চেষ্টা করছিল, কিন্তু তাকে তো কোনোভাবেই ঠান্ডা করা যাচ্ছিল না। সে খালি কান্নাকাটি করছিল। এত মানুষ দেখে ও অনেকটা ঘাবড়ে যাচ্ছিল। এখন সিরহানের আব্বু এবং আমি সিরহানের সাথে কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম যাতে এই স্মৃতিটিকে সুন্দরভাবে ধরে রাখা যায়। এই তো আমাদের কোলে যেভাবে চুপচাপ থাকে, সবার কাছে এভাবে থাকতেই চায় না। এখানে ওর ফুপ্পিদের এবং খালাকে নিয়ে খুব সুন্দরভাবে আমরা ফটো সেশনটি কমপ্লিট করে নিয়েছি। এই পর্যায়ে সিরহানের আব্বু একটি 1 লেখা মোমবাতি নিয়ে এসেছিল আর সেটিতে একটু আগুন ধরিয়ে দিল। কিন্তু কি লাভ, সিরহানের তো কান্না কোনোভাবেই থামছে না। এই পর্যায়ে আমি ওকে দেখাচ্ছিলাম যে কিভাবে ফু দিতে হয়। যদিও ও আসলে এখন ফু দিতে পারবে না, তাই আমি আর সিরহানের আব্বুই ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলাম। আর এই তো এই পর্যায়ে সবাই অনেক খুশি হয়ে গেল। সিরহানের এই বার্থডে কেকটি উপভোগ করার জন্য সবাই অপেক্ষা করছে।
এখন এই পর্যায়ে সবাই একটু চেষ্টা করলো সিরহানকে কেক খাইয়ে দেওয়ার, কিন্তু কি লাভ, ওকে তো কেক খাওয়ানোই যাবে না। ও তো কান্নাকাটি করে একদমই চোখ মুখ পানিতে ভাসিয়ে ফেলেছে। আর ও কেকটা আসলে পছন্দও করে না অত বেশি, ও ঝাল অনেক পছন্দ করে। তো আব্বু একটু চেষ্টা করলো ওকে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই যে একটুখানি মুখে নিয়ে আর সে খাবে না। তো আমি এখানে কেকটিকে নিয়ে চলে যাব এখন এবং সবাইকে পরিবেশন করে দিব। কেক খাওয়ার পর্ব শেষ করে সবাইকে খাবারের জন্য বিরিয়ানি সার্ভ করা হলো। আর খুব সুন্দর টেস্ট হয়েছে বলে একদম প্রত্যেকেই জানালো। তার মানে বোঝা যাচ্ছে রান্নায় কোনো কিছুর কমতি হয়নি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই আনন্দ উৎসবে মেতে উঠলো এবং কি সামনে আরো অনেক সারপ্রাইজ আছে। ভালো কথা, আমার কিন্তু গলা তখন ভাঙ্গা ছিল, তাই ভিডিওর মেইন ক্লিপে আমার ভয়েস শুনতে একদমই অন্যরকম লাগবে। তাই আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ তখন আমার গলা মোটেও ভালো ছিল না।
একটা খুলবা না, হাতে রাখো সবাই। একজন একজন তুমি তুলবা, তাহলে আসো। একটা যেটা বাকি আছে একটাই বাকি আছে। এরপর এবার তোমার থেকে শুরু হবে। করবো? হ্যাঁ, খুলো। তুমি কত নাম্বার? 1 মিনিট নাচ নয়তো কবিতা বলতে হবে। কোনটা? 4 আর 6 কে? 4 আর 6 কে বলো। 4 আর 6 কে? তুই 6। আমি তো 6, আমার কাজ। হ্যাঁ, আমি 4 কে। ওই চাই। কি করবো? আসো নাচি। যাও এবার গানে নাচো তাহলে। কি করবা? কবিতা বলবা? একটা গান দাও, গান দাও, গান দাও। নাচো নাচো নাচো, সাউন্ড দাও। থাক থাক, নাচো তাড়াতাড়ি, হবে না তো গান। হ্যাঁ, মারো। ভাই কই আপনি তো দেখতে পাচ্ছেন না। সিগারেট নিয়ে আসো। হ্যাঁ বাবা, তোমার টিকিটের মতো। দুই আর পাঁচ একসাথে গান গাইতে হবে, নয়তো গান সম্পর্কে বলতে হবে। এই যে বিয়ান সাহেব ভাব নিয়ে না, এটা দাও। গান গান। আর মারে আসসালামু আলাইকুম, এই গানটা ধরা ধরি। তোমার শেষে কিছু দেখতেছে না। কিছু দেখতেছে না। আপনি কোন, আমি উত্তর দিতে পারি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আপনাকে ওয়ালাইকুম ভালো তো, আওয়াজটা ভালো আসবে। হ্যাঁ, সিরান্ডে কোলে নিয়ে আসতো। অভিনয় তাড়াতাড়ি, গান। পরে
জানে এমন সবাই জানে যান না আরে যান ও নাচতে গেছে অভিশাপ সিনেমা বন্ধ করেছে ভালো ওই ভালো নাচতেছে করে দাও আব্বার কষ্ট হয়ে গেছে বড়টা নাচবা না ঝগড়া করবা না মাইক নিয়ে ঝগড়া করো তাহলে নাচো আমি চাই না কি গান ও আচ্ছা গাও গাও এক নাম্বার এটা ভিডিও করো হচ্ছে তো এক নাম্বার গেম এক নাম্বার গেম কে কে ছয় দুই দাও আমি আতর পাইছো আতর এটা পাঁচ পাঁচ আপনি কি দুই দুই না এই যে চলো চলো দাও
পুরস্কারটা দিব আরো বড়। এভাবে উপহার বিনিময়ের মাধ্যমে ৭ই নভেম্বর ২০২৫ সালের সিরহান প্রাপ্তর প্রথম জন্মদিনের অনুষ্ঠানটি সম্পন্ন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের দোয়ায় ও মনে রাখবেন। আল্লাহ হাফেজ।